ন্যাশনাল ইউনিভার্সিটি 12 সাল এবং 17 সালের এই অঙ্কটা আমরা সলভ করব ঠিক আগের অঙ্কর মতোই। এখানে 3/something চারটা পদ গ্রেটার দেন ইকুয়াল 16/b + b + c + d। বেসিক ইনইকুয়ালিটির এই অঙ্কটা কেমনে করব? প্রথমেই আমরা জানি, লিখে নেব। আমরা জানি a1 to the power m plus a2 to the power m plus a3 to the power m plus a4 to the power m plus ... an divided by n greater than equal a1 plus a2 plus a3 plus a4 ... an divided by n to the power m। এটা হচ্ছে আমরা জানি। তো এই আমরা জানি থেকে আমরা পরের লাইনে যাব। তো পরের লাইনে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এইটা ইকুয়ালস টু এটা বানাইতে হবে। তো এটা আমরা কিভাবে বানাবো? আমরা প্রথমেই আগের অঙ্কে যেরকম করছিলাম, এখানে চারটা পদ আছে। তো চারটা পদ 3/b + c + d, 3/c + d + a, 3/d + a, এরকম চারটা পদ আছে। তো এরকম নর্মালি আমরা না লিখে ইনভার্স আকারে লিখব, যেমন b + c + d ডিভাইডেড বাই 3 ইনভার্স 1, এই যে একটা পদ। তারপরে প্লাস c + d + a ডিভাইডেড বাই 3 ইনভার্স 1 প্লাস d + a + b divided by 3 inverse 1 plus a plus b plus c divided by 3 inverse 1 greater than equal এখন হচ্ছে কি এই পদগুলা যোগ করে, জাস্ট যোগ করে, আচ্ছা এখানে একটা ডিভাইড বাই n দিতে হবে। n মানে চারটা পদ, এই জন্য 4। তো এখন এগুলো আমরা আলাদা করে যোগ করে দেব। d plus b plus c plus d divided by 3 plus c plus d plus a divided by 3 plus d plus a plus b divided by 3 plus a plus b plus c divided by 3, এগুলো যোগ করে ডিভাইড বাই 4 ইনভার্স 1। এবার হচ্ছে নেক্সট লাইন। এটাকে উল্টায় দিলে কি হয়? 3/b plus c plus d plus 3/c plus d plus a plus 3/d plus a plus b plus 3/a plus b plus c। এইটা লিখলাম। তো এটা লেখার পর আমরা হচ্ছে এই পাশে যে 4টা ছিল এটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিলে 4 ওই পাশে গুণ হয়ে যাবে। আর এই পাশে কি কি আছে? এই পাশে এটা লসাগু করলে নিচে 3, আর উপরে লসাগু নিচে এটা 4 থাকবে। আর ও হর লবগুলো লসাগু করলাম। লসাগু হচ্ছে 3 দিয়ে 3কে কাটলে 1 উপরে গিয়ে গুণ হবে। এভাবে আমরা যদি সবগুলা সাজায় লিখি, দেন এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। তো বি কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, তাহলে 3b। আবার সিও আছে 3বার, এও আছে 3বার, মানে 3b + 3c + c 3a + 3d। তো 4বার হয়ে যায়, এরকম হয়। 3বার করে আছে সবগুলা, 4টা আছে। তো 3 কমন নিলাম, a plus b plus c plus d নর্মাল লসাগুর নিয়মে করছি। এটা আশা করি ভাঙায় করতে হবে না, ইনভার্সন। তো এবার কি করব? এবার হচ্ছে এটা যা আছে সেম রাখবো। সেম রাখার পর এই 3 কাটলে এটা হচ্ছে এই সেমই রাখবো, এটা নর্মালি রাখবো। এই a plus b plus c plus d ডিভাইড বাই 4 ইনভার্স 1 আছে, মানে কি এটা উল্টে যাবে। 4 × 4 ডিভাইড বাই a plus b plus c plus d, তাহলে কত দাঁড়ায়? 3/b plus c plus d plus 3/c plus d plus a plus 3/d plus a plus b plus 3/a plus b plus c
গ্রেটার দেন ইকুয়াল 4 × 16/a+b+c+d, এইটাই হচ্ছে দেখাইতে বলছে আমাদের, এটাই দেখাইতে বলছে, এটাই দেখাইছি আমরা। সো এখানে নর্মাল আগের অঙ্ক আর এই অঙ্কের মাঝে একটা মিল পাইছি কি, প্রথমে আমরা জানি এটা লিখতে হবে, লেখার পর হচ্ছে এখানে যে পদগুলো আছে এটা ইনভার্স আকারে নিব, প্রথম ইনভার্স আকারে নিলে সমাধান করলেই হয়ে যাবে। ইনভার্স আকারে নিচ্ছি, এটা যা আছে ইনভার্স আকারে নিচ্ছি, ইনভার্স আকারে এই বেসিক ইনইকুয়ালিটিস এই সূত্রটা দিয়ে হচ্ছে বাকিটা করছি।